আসসালামু আলাইকুম। জীবনে চলার পথে আমরা কখনো ব্যথা পাইনি বা ব্যথা অনুভব করিনি এমন হয় নাই। আমাদের জীবনে চলার পথে আমরা হাঁটতে গিয়ে ব্যথা পেতে পারি। ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে তখন হাঁটতে গিয়ে পড়ে যায়, ব্যথা পায়। অন্যান্য বিভিন্ন কারণে আমরা ব্যথা পেতে পারি, আঘাত পেতে পারি। জীবনে চলার পথে আমরা ব্যথা পেয়েই থাকি এবং এই ব্যথাটাকে উপশম করার জন্য আমরা যে কাজটা করি, কখনো হচ্ছে গিয়ে মালিশ করি, কখনো একটু ঠান্ডা পানি দিই বা কখনো গরম পানির সেঁক দেই। আর তারপরে যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা ব্যথার ওষুধ খাই। হ্যাঁ, আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যথার ওষুধ বা পেইন কিলার। আমরা আমাদের জীবনে চলার পথে ব্যথার ওষুধ নানা সময় নানাভাবে বিভিন্ন সময় ব্যথার ওষুধ খেয়ে থাকি। ডাক্তার সাহেবরা অপারেশন করার পরবর্তীতে ব্যথা যেন কম থাকে সেজন্য ওষুধ দেন, বা হচ্ছে গিয়ে আমরা ডাক্তারকে যখন দেখাই তখন উনি ব্যথার কথা বললে ওনারা একটা ব্যথার ওষুধ দেন। ঠিক আছে, তারা সেটা জেনে বুঝে দেখবেন ৩ থেকে ৫ দিন বা ১০ দিন বা ১৫ দিন বিভিন্ন ডিউরেশন অনুযায়ী বিভিন্ন সময় অনুযায়ী তারা তাকে ব্যথার ওষুধটা আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু দেখা যায় যে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া অনেক সময় অনেক ব্যথার ওষুধ খেয়ে থাকি। যেমন বিশেষ করে আমাদের মা চাষিরা বা ঘরে যে মহিলারা থাকেন বা হচ্ছে গিয়ে বৃদ্ধ মানুষ যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে নানা ধরনের ব্যথায় ভুগে থাকেন। ওই হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা, ঠিক আছে? বা মাথা ব্যথার কারণে নাপা ট্যাবলেট এগুলি আমরা খেয়ে থাকি। এই যে ব্যথার ওষুধগুলি আমরা খাই, আমরা যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধগুলি আমরা খেয়ে থাকি তাহলে এটা আমাদের জন্য নানা ধরনের অপকারিতা বয়ে আনতে পারে। হ্যাঁ, নানা ধরনের অপকারিতার মধ্যে কী আছে? ১ নম্বর হচ্ছে অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ আমাদের কিডনিকে নষ্ট করতে পারে। অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ আমাদের লিভারকে নষ্ট করতে পারে। যেহেতু বিভিন্ন ধরনের ওষুধ, যেগুলি ড্রাগ আমরা বলি, এগুলি মেটাবলাইজ হয় সাধারণত লিভারের মাধ্যমে, আর এক্সক্রিয়েশন হয় বেশিরভাগ ক্ষেত্রে কিডনির মাধ্যমে। অতএব এই ২ টা জায়গা আমাদের সবচেয়ে বেশি এফেক্ট করে থাকে। অতএব ব্যথার ওষুধ আমরা ব্যথা হলেই যে খাবো, আবার না খেয়ে থাকবো তাও না, কিন্তু সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্যথা হলে আমরা মাসের পর মাস, বছরের পর বছর এই ব্যথার ওষুধ খেতে পারবো না। বিশেষ করে ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা ব্যথার ওষুধ মোটেও খাওয়া উচিত নয়। এবং এটা খেলে আমাদের যেটা সমস্যা হতে পারে, সবচেয়ে বড় যে ক্ষতি হতে পারে সেটা হচ্ছে কি কিডনির সমস্যা। কিডনির সমস্যা আমাদের দেশে অনেক বড় একটি সমস্যা এবং মোটামুটি অনেক বেশি শতাংশের একটা মানুষ বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে নানা ধরনের কারণে। ব্যথার ওষুধ বেশি খাওয়া, ভেজাল পণ্য খাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের রং খাওয়া, খাদ্যের মধ্যে মানে খাদ্য অনুপযোগী যে রং, যেমন কেমিক্যাল ডাই, এগুলি খাওয়ার কারণে আমাদের কিডনি, লিভার এগুলি নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ক্যান্সার হচ্ছে এইসব কারণ থেকে। তবে আমাদের ব্যথার ওষুধ, যে কথাটা বলতেছিলাম, ব্যথার ওষুধ যখন আমাদের ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ খাওয়া শুরু করে দিব না, বা হচ্ছে গিয়ে আমরা খুব বেশি ডিউরেশনে ব্যথা খাবো না। যদি ব্যথার খুব বেশি পরিমাণে ব্যথা হয় আমরা নাপা খেতে পারি, তবে নাপা খাওয়ারও কিছু মাত্রা রয়েছে। অতিরিক্ত পরিমাণে নাপা খেলে আপনার লিভার ড্যামেজ হতে পারে, হেপাটাইটিস হতে পারে, ফার্মিনেট হেপাটাইটিস হতে পারে, জন্ডিস হতে পারে। আবার অতিরিক্ত পরিমাণে আপনার ব্যথার অন্য যে ওষুধগুলি আছে সেগুলো খেলে আমাদের কিডনি ড্যামেজ হতে পারে, কিডনি ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। অতএব এইগুলোকে খুব আমলে নিতে হবে এবং আমাদেরকে ব্যথার ওষুধগুলি ডাক্তারের পরামর্শ মোতাবেক যে কয়দিন বলা হয় সেই কয়দিন হিসেবে খেতে হবে। এবং যে রোগের কারণে আপনাকে ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে সেই রোগ ব্যতীত, সে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেই রোগ এবং সেই ব্যথার ওষুধ ব্যতীত এবং সেই ডিউরেশন ব্যতীত ব্যথার ওষুধ নিজে নিজে খাওয়া আসলে উচিত না। তাতে আপনার কিডনি এবং লিভার এবং শরীরের অন্যান্য প্রত্যঙ্গ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ।